নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আজ আমি বানাবো একটা স্পেশাল নাস্তার রেসিপি। তার জন্য একটা পাত্রের মধ্যে 1 কাপ চাল আর হাফ কাপ বিউলির ডাল, যেটাকে আমরা কাঁচা কলাই বলি, সেটা ভিজিয়ে রেখে দেবো। যখন চাল আর ডাল ভিজে যাবে তখন এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো। এটা 8 ঘন্টার মধ্যেও ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তবে এটা ফুলে যাবে। দিয়ে তারপরে আমরা যে রেসিপিটা বানাবো ওটা খুব সুন্দরভাবে বানানো হবে। এই যে এতটা মতো পাতলা করতে হবে। এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি সন্ধেবেলা ওটা বানিয়েছিলাম, তারপর দিন সকালে এই রেসিপিটা বানানোর জন্য রেখে দিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলাও করব না, খুব গাঢ়ও করব না। এবার এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এবার এখানে একটা আমি কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রই ব্যবহার করতে পারেন। তার মধ্যে অল্প তেল দিয়ে তার মধ্যে ওপরে একটা কলা পাতা আমি দিয়ে দেব। কলা পাতা দিলে খুব সুন্দরভাবে উঠে চলে আসবে। এবার এর ওপরে আরও একটু তেল দিয়ে ভালোভাবে আমি লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটা বাটার পেপারও ব্যবহার করতে পারেন। এবার যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেব। এটা সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধেবেলায় আপনারা বানিয়ে খেতে পারেন। খুবই ভালো লাগে খেতে, একদম নতুনত্ব, বাচ্চাদেরও খুব পছন্দ হবে আর হেলদিও। এখানে আমি জল আগের থেকেই বয়েল হতে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার উপরে এটা আমি ভাপে স্টিম হতে দেব। এবার ঢাকা দিয়ে দেব। 20 থেকে 25 মিনিট মতো লাগে এটা তৈরি হতে। আর অন্যদিকে এর জন্য আমি চাটনিটা বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা হালকা মতো ভেজে নেব। এখানে আমার বাদাম ভাজা হয়ে গেছে। এবার বাদামের খোসাটা আমি ছাড়িয়ে নেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই যে খোসা ছাড়ানো বাদামগুলো দিয়ে তার মধ্যে আমি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর ধনে পাতা দিয়ে দেব। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে স্বাদ মতো লবণও আমি ব্যবহার করেছি। এখানে আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এটা এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এবার এই চাটনিতে দেওয়ার জন্য যে তরকাটা সেটা আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে তাতে গোটা সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা হালকা ভেজে নেব। এবার যে চাটনিটা বানিয়ে রেখেছি সেটার কতটা পরিমাণ থিকনেস দরকার সেই হিসাবে জল দিয়ে আমি চাটনিটা বানিয়ে নেব। এখানে লবণ লাগলে লবণও আপনারা ব্যবহার করতে পারেন। এবার যে তরকাটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের চাটনি। আর এইদিকে আমাদের এই যেটাও রেডি হয়ে গেছে একদম। একটা চাকু ভুকিয়ে আমি দেখে নিলাম, খুব সুন্দর বেরোচ্ছে। এবার এটা কিছু ঠান্ডা করে আমি সাইডগুলো চাকু দিয়ে এরকমভাবে কেটে নিয়ে বের করে নেব। এবার একটা প্লেট নিয়ে এটা উল্টে এরকমভাবে হালকা হালকা ট্যাপ করলে কি সুন্দরভাবে বেরিয়ে আসে। এই যে কলা পাতা দেওয়ার জন্য এত সুন্দরভাবে বেরিয়ে এসছে। একদম স্পঞ্জি তৈরি হয়, খুবই সুন্দর হয় খেতে এই চাটনির সাথে। এই রেসিপিটা অনেকটা ইডলির মতো লাগে খেতে।
আমি ডেকোরেশনের জন্য উপর থেকে অল্প সরষে ছিটিয়ে দিয়েছিলাম যাতে দেখতে একটু ভালো লাগে। এবার এইভাবে আমি চাকুই করে কেটে নেব, যেমন করে পিৎজাগুলো কাটা থাকে। বাচ্চাদেরও দেখতে খুব ভালো লাগে আর ওরা খেতেও খুব ভালোবাসে এই রেসিপিটা। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে বড়রা বাচ্চারা সবাই খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবার আমি এটা পরিবেশন করে নেব চাটনির সাথে। অসাধারণ লেগে খেতে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।